আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে বলে, হুজুর, শবে কদরের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কি? স্বামী স্ত্রী মিলন করলে কি হয়? অনেকেই বিভিন্ন রকমের কথাবার্তা আমাদেরকে বলে, কারণ বিভিন্ন রকমের মানুষ থেকে অনেক রকমের কথাবার্তা শুনেছে, সেই জন্য টেনশনে আছে। কেউ বলে শবে কদরের রাত্রিতে যদি স্বামী স্ত্রী সহবাস করে যে সন্তান হয় সেই সন্তান নেককার হয়, যে সন্তান হয় সেই সন্তান পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়। আবার অনেকে বলে এই পবিত্র রাত্রিতে কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে সন্তান বিকলাঙ্গ হয়, সন্তান প্রতিবন্ধী হয়। বিভিন্ন রকমের মন্তব্য মাথার মধ্যে ঘুরপাক করে। এখন আমাদেরকে জানতে হবে এই শবে কদরের রাত্রির বিধান কি, এই রাত্রিতে কোরআন হাদিস কি বলে, আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই রাত্রিতে কি আসলে সহবাস করা যাবে কি যাবে না, ওইটা আমাদের জানতে হবে। এর আগে আমি বলতে চাই, স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক, একে অপরের ভূষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন একে অপরের পোশাকের মতো, একে অপরের ভূষণের মতো। স্বামী যখন অসুস্থ হবে, স্বামী যখন দুশ্চিন্তায় থাকবে, টেনশনে থাকবে, স্ত্রী পাশে এসে দাঁড়াবে। স্ত্রী যখন দুশ্চিন্তায় থাকবে, টেনশনে থাকবে, স্বামী এসে পাশে দাঁড়াবে, স্বামী সান্ত্বনা দিবে। বিশ্বনবী বলেন, স্বামী আর স্ত্রী এমন একটা জিনিস, এদেরকে যেন আল্লাহ বানাইছে শুধু কল্যাণের জন্য, আল্লাহ তাআলা বানাইছেন সুখ শান্তির জন্য, আল্লাহ তাআলা দুইজনকে তৈরি করেছেন শুধু সওয়াবের জন্য। নবী পাক বলেন, স্বামী স্ত্রী তাকাইলে সওয়াব হয়, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে কথা বললে সওয়াব হয়, আনন্দ করলে সওয়াব হয়, ফুর্তি করলে সওয়াব হয়, স্বামী আর স্ত্রী একে অপরের মুখে লোকমা দিয়ে খাবার তুলে দিলেও সওয়াব হয়। স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক যেন বানাইছে একে অপরের কল্যাণের জন্য, একে অপরের সওয়াবের জন্য, একে অপরের সুখ শান্তির জন্য। অথচ আমাদের বর্তমান সমাজে আমাদের ঘরে ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বড় ভালোবাসতেন, বড় মুহাব্বত করতেন। বিশ্ব নবীর স্ত্রীরা আল্লাহর নবীকেও বড় ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভালোবাসতেন, মা আয়েশা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে এতটা ভালোবাসি, আপনার জন্য আমি আমার কলিজা পর্যন্ত ভুনা করে দিতে পারি। আর আমাদের স্ত্রীরা আমাদেরকে কেমন ভালোবাসে সেটা ভালো করে আপনারা জানেন। তো স্বামী আর স্ত্রী এই পবিত্র রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে সহবাস করা যাবে কিনা সেই বিষয়টা আমাদের জানতে হবে। কোরআন হাদিস থেকে পাওয়া যায় 5টা সময় স্বামী আর স্ত্রী সহবাস করা যাবে না। এখন আমাদের জানতে হবে এই 5টা সময় কোন সময়, এই 5টা সময়ের মধ্যে কি লাইলাতুল কদর পড়ে নাকি আমাদের জানতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো যখন স্বামী স্ত্রীর যখন হায়েজ হয়, অর্থাৎ মাসিক ঋতুস্রাব, সর্বনিম্ন 3 দিন আর সর্বোচ্চ 10 দিন, এই সময়কালে স্বামী আর স্ত্রী সহবাস করতে পারবে না। স্বামী আর স্ত্রী সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ। 1 নাম্বার মনে রাখবেন, স্ত্রীর হায়েজ অবস্থায় স্বামী আর স্ত্রী সহবাস করতে পারবে না। যদিও এটা ইহুদি খ্রিস্টানরা করে, কিন্তু এটা নাজায়েজ, আল্লাহ হারাম করে দিয়েছেন। 2 নাম্বার, নেফাস চলাকালীন সময়, সন্তান হওয়ার পরে যতদিন পর্যন্ত ব্লিডিং হয়, যতদিন পর্যন্ত রক্ত প্রবাহিত হয়, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত এই সময়টাতে তার স্বামী আর স্ত্রী সহবাস করতে পারবে না, সম্পূর্ণ নিষেধ। 3 নাম্বার, ইতিকাফ অবস্থায় স্বামী আর স্ত্রী সহবাস করতে পারবে না। 4 নাম্বার, রমজান মাসে রোজা থেকে স্বামী আর স্ত্রী সহবাস করতে পারবে না। 5 নাম্বার, বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায়, হজ কিংবা উমরার সময় বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় স্বামী আর স্ত্রী সহবাস করা যাবে না। এই 5টা সময়। তো এই 5টা সময়ের মধ্যে কি আমরা লাইলাতুল কদর পাইছি? এর মধ্যে লাইলাতুল কদর তো নাই। এই জন্য ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে, ভালো করে আমল করতে হবে কোরআন হাদিস মোতাবেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, হে আমার উম্মতেরা, তোমরা এই 5টা সময় সহবাস করবে না। এই 5টা সময় ছাড়া দিনেও সহবাস করা যায়, রাতেও সহবাস করা যায়। স্বামী আর স্ত্রী যখন মনে চায় সহবাস করতে পারবেন, এতে কোনো বাধা নাই।
এতে কোনো সমস্যা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায় প্রয়োজন অনুপাতে রাসূল দিনের বেলাও স্ত্রীর কাছে গিয়েছেন, হাজত পূর্ণ করেছেন। রাসূল রাতেও গিয়েছেন, হাজত পূর্ণ করেছেন। কিন্তু আজকে আমাদের সমাজে সুন্নাতের আমল নাই, কোরআন হাদিসের আমল নাই। এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মুহাব্বত নাই, মিল নাই। যদি স্বামী আর স্ত্রী যদি আল্লাহর হুকুম মতো চলতে পারে, নবীজির সুন্নাহ মোতাবেক চলতে পারে, আল্লাহর কসম করে বলি আমাদের ঘরগুলোতেও আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা আয়েশা বলেন, হে দুনিয়াবাসী, আমার নবী আমার এত ভালোবাসতো জানো, যখন আমার নবী ঘরে আসতো 1 নম্বরে সালাম দিত, 2 নম্বরে মুসাফা করত, 3 নম্বরে বুকে জড়াইয়া 4 নম্বর কপালের মধ্যে একটা চুমা দিয়া দিত। আবার আল্লাহর নবী যখন ঘর থেকে বের হতো, মা আয়েশা বলেন মুসাফা করত, নবীজি বুকে জড়াইতো, কপালের মধ্যে চুমা দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভালোবাসতো। দেখেন, মুসাফা করত, বুকে জড়াইয়া কপালের মধ্যে চুমা দিত। অথচ আজকে আমাদের সমাজে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই, সালাম নাই, মুসাফা নাই, স্বামী আর স্ত্রীর মধ্যে হাসি ঠাট্টা নাই। সালাম যেখানে হয় সেখানে শান্তি আসে, যেখানে সালাম নাই সেখানে শান্তি নাই। সালাম মানি শান্তি। যেই ঘরে যত বেশি সালামের আমল চলবে, যেই সমাজে যত বেশি সালামের আমল চলবে, ওই ঘরে, ওই সমাজে, ওই দেশে আল্লাহ পাক তত বেশি শান্তি প্রতিষ্ঠা করবেন। এই জন্য বেশি বেশি সালামের প্রচলন ঘটাবেন। স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক আর অনেক লম্বা আলোচনা করেছেন কোরআন শরীফের মধ্যে, সেই দিকে আমি যেতে চাই না। এই জন্য আমি বলতে চাই, লাইলাতুল কদর রাত্রিতে, সবে কদর রাত্রিতে স্বামী আর স্ত্রীর সহবাস করলে কোনো সমস্যা নাই, স্বামী আর স্ত্রীর সহবাস করলে কোনো বিপদের আশঙ্কা নাই, স্বামী আর স্ত্রীর সহবাস করলে কোনো সন্তান বিকলম্ব হওয়ার মতো কোনো কথা কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, যদি আপনার স্ত্রীর নেফাস চলে অথবা হায়েস চলে, মাসিক ঋতুস্রাব চলতে থাকে, তাহলে তার কাছে যাবেন না, সহবাস করবেন না, তাহলে মারাত্মক গুনাহগার